আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বাড়বে। রোববার ওপেক বহির্ভূত দেশগুলোতে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধির পূর্বাভাস থেকে এই তথ্য জানানো হয়েছে। আইইএ জানায় ২০২৫ সালে দৈনিক ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উত্তোলন হতে পারে। এর প্রধান কারণ চীনের দুর্বল অর্থনীতি। কেননা বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির অর্থনীতি সেপ্টেম্বরে ক্রমাগত হ্রাস পেয়েছে। এছাড়া চীনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ছে, ফলে কমছে জ্বালানি তেলের চাহিদা। চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদার উপর মূল চাপ ছিল চীনের চাহিদা। এদিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক ১৩টি দেশের বাইরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, আর্জেন্টিনা এবং ব্রাজিলে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির পথে রয়েছে, যা আইইএ এর তেল ব্যবহার বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি। তাই জ্বালানি তেলের চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকলে দাম এমনিতেই কমে যাবে এবং জ্বালানি তেল নিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা কমে যাবে। তাই বলা যায়, জ্বালানি তেল নিয়ে সুসংবাদের নেপথ্যে রয়েছে চীন। অন্যদিকে ওপেক প্লাসভুক্ত দেশগুলো তাদের ২২ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে। আগামী জানুয়ারি মাস থেকে উৎপাদন কোটা বাড়ানোর কাজ শুরু করতে পারে তারা। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাসভুক্ত দেশগুলো তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলেও ২০২৫ সালে বৈশ্বিক চাহিদার তুলনায় দৈনিক ১০ লাখ ব্যারেলের বেশি তেল উদ্বৃত্ত থাকবে। কোভিড-১৯, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে যে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই সরবরাহ পরিস্থিতি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম। আইইএ জানিয়েছে, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ও তার ডু দি বিজনেস নীতির ফলে যুদ্ধের পরিস্থিতি পাল্টাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশমন ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা হ্রাস পেতে পারে। এর প্রভাব তেলের বাজারেও পড়বে। টানা ৬ বার বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক হিসেবে অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত আগস্টে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক রেকর্ড ১,৩৪,০০,০০০ ব্যারেলে পৌঁছেছে বলে জানিয়েছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন। সব মিলিয়ে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এর মূল্য নিয়ে সুসংবাদ আসছে বিশ্ববাসীর সামনে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।